Hello, good evening. This is my first blog. আমার নাম সুদীপ। তো এই ব্লগটার নাম দেওয়া যেতে পারে সুদীপস ব্লগ। আপনারা সাজেস্ট করতে পারেন কি ব্লগের নাম দেওয়া যেতে পারে কমেন্টসে। তো বেসিক্যালি আমি কিছু কিছু টপিকস নিয়ে ডিসকাস করবো আমাদের ব্লগে। দ্যাট মাইট বি এনিথিং। রাজনীতি হতে পারে, পলিটিক্স হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, স্পোর্টস হতে পারে, এনিথিং। আপনারা সাজেস্ট করতে পারেন কি কি টপিক নিয়ে আমরা কথা বলতে পারি। তো রাইট নাও আমরা যেটা টপিক নিয়ে ডিসকাস করব, এটা হচ্ছে কারেন্ট যেটা এখন চলছে মার্কেটে, সেটা হচ্ছে রিলেটেড টু প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প সরি। তো অ্যাকচুয়ালি রাইট নাও ইজ দ্য জোকার ইন দ্য সেন্স, জোকার মুভিটা দেখেছেন? তো সেখানে ওই ক্যারেক্টারটাকে ফিল করুন। সো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এখন কারেক্ট যেটাতে ছিলাম জোকার। সো তো জোকার ফিল্মটা যেটা টড ফিলিপসের, ওখানে কিভাবে একটা জোকার ক্যারেক্টারটা তৈরি হচ্ছে, বিল্ড হচ্ছে। তো দ্যাট থিং অলসো প্যারালালি কানেক্টেড টু রাইট নাও ডোনাল্ড ট্রাম্প, বিকজ ওনার যেটা এজেন্ডা হচ্ছে রাইট নাও, কারণ কি উনি লাস্ট ফেজে আছেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। তো মেবি আই থিঙ্ক নেক্সট ইয়ার বা পরের বছর ওনার আবার, ইনফ্যাক্ট এই বছরেও 2026-এ মিড টার্ম ইলেকশন আছে। তো ওদের ওখানে এসে কংগ্রেসে ওদের ইলেকশন হবে অ্যাবাউট দেয়ার পারফরমেন্স অ্যান্ড এভরিথিং, হাউ দ্য প্রেসিডেন্ট ইজ পারফর্মিং। তো সেখানেও তার একটা এটা তার পিছনে একটা কারণ আছে যে এই পার্টিকুলার ইলেকশনে সেখানেও তাদেরকে পয়েন্টসটা ভারী থাকে। তো দ্যাটস ওয়াই এই স্টেপটা নাও রিগার্ডিং ভেনিজুয়েলা, তার প্রেসিডেন্টকে অ্যালং উইথ ওয়াইফ কাইন্ড অফ কি বলবো, কিডন্যাপিং বলা যেত। তো সেখানে অ্যাকচুয়ালি তাদের লাভটা কি? লাভটা হচ্ছে একটাই, বিকজ রাইট নাও ভেনিজুয়েলা ইজ দ্য নাম্বার 1 ডিপোজিট অফ গোল্ড অ্যান্ড দিস থিং, পেট্রোলিয়াম, ন্যাচারাল এনার্জি, গ্যাস অ্যান্ড এভরিথিং, গোল্ড। টেকনিক্যালি ওদের এখন যা অয়েল প্রোডাকশনে মানে যেটা রিজার্ভ আছে সেটা নিয়ার অ্যাবাউট 201 ট্রিলিয়ন মেট্রিক টন ক্রুড অয়েলের রিজার্ভ আছে, আর গোল্ড মোর দেন 7,000 টনস। সো টেকনিক্যালি ইউএস রাইট নাও এই পয়েন্টে in quote, they are now right now holding the maximum reserve of natural gas, oil as well as gold. আর এই পার্টিকুলার জিনিসটা হেল্প করে টু what you call to not be dependent on China, because China is right now মানে ম্যাক্সিমাম অয়েল ইম্পোর্ট করে ভেনিজুয়েলা থেকে। তো এখানে কি করলো ট্রাম্প, ইটস এ ভেরি গুড মানে কি বলবো চাল বলতে পারেন, মানে রাজনীতির চাল যেটা হয় ট্রাম্প সেটা করলো। লোকেরা হয়তো ওকে গালাগালি দিচ্ছে, বাট লোকটা নিজের কান্ট্রির জন্য কামিং ডেজে একটা বিশাল বড় কি বলবো ট্রাম্প কার্ডটা খেললো। ট্রাম্প কার্ডই খেললো। সেখানে নিজের রিসোর্সটাকে, আমেরিকা তো এখন রিসোর্স ডিপ্লিট হচ্ছে, তো বাইরে থেকে এই রিসোর্সটাকে সে নিজেকে সিকিওর করলো যাতে কামিং ডেজে আমেরিকার যাতে কোনো প্রবলেম না হয়। আর ইনফ্যাক্ট রাশিয়া বা চায়না যারা আছে তারা যেন আপার হ্যান্ড না নিতে পারে, বিকজ ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ার কি লাভ হলো কি না হলো সেটা তো পরে জানা যাবে, কারণ কি ইন্ডিয়া ম্যাক্সিমাম এখন রাশিয়া থেকে তেল নিত, তারপর তো ট্যারিফের গল্প জানেন কিভাবে কি হলো না হলো। এটা হতে পারে মেবি আমেরিকা চাইছে ইন্ডিয়া আমেরিকা থেকে তেল নিক থ্রু ভেনিজুয়েলা, কারণ কি ভেনিজুয়েলার তেলের রিজার্ভ আগে ইন্ডিয়া খুব একটা নিত না, ঠিক আছে, ম্যাক্সিমাম চায়না নিত। সো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, রাইট? সো নাও ট্রাম্প কি চাইছে ইন্ডিয়ান মার্কেট, কারণ কি ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কনজিউমার রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড, 150 বিলিয়ন পিপলস অ্যান্ড ইট ইজ গ্রোয়িং। সো মেবি 2050-তে নিয়ার অ্যাবাউট আমাদের ইন্ডিয়ান পপুলেশন 200 বিলিয়নের কাছে চলে যাবে। সেখানে চাইনিজ পপুলেশন অলরেডি নিচের দিকে নামছে। তো ইন্ডিয়ার পপুলেশন টিল 2300 অব্দি উপরে যাবে, তারপরে আবার নামবে। তো থিঙ্ক অ্যাবাউট দ্য কনজিউমারিজম ইন্ডিয়া ইজ গোয়িং টু প্রোভাইড, সেটা আমেরিকার লাগবে। তো সেটা কীভাবে? ন্যাচারাল গ্যাস, গোল্ড, বুলিয়ন স্টকস, দেন রেয়ার আর্থ মেটেরিয়ালস। তো সেইগুলো এখন মার্কেটটা বিশালভাবে ক্যাপচার করে নিচ্ছে ইউএসএ। সো মদুরো যেটা আছে ভেনিজুয়েলা প্রেসিডেন্ট, সে তো এখন ওদের
ইউএস এর যেটা এখন লিগাল সিস্টেম আছে সেইভাবে নিজে কাজ করবে। এবারে অনেকেই আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে? টেকনিক্যালি হ্যাঁ, টেকনিক্যালি না। কারণ কি, থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্যাট ওয়ার উড বি ফট অন ডিফারেন্ট লেভেলস, মানে ডিফারেন্ট ফ্রন্টস। আর সেটা এখন কেউ ইমিডিয়েটলি আমেরিকার সাথে ফাইট করতে যাবে না। খাতায় কলমে আমি যে যাইকেই বলি, আমেরিকা রাইট নাও ইজ দ্য গড। You cannot what you call pinpoint the god. তাকে তুমি খোঁচা মারতে যেও না, মানে খোঁচা মারতে গিয়ে যে কি হবে সে তারাও জানে না। কারণ কি আমেরিকা জানে তাদের কাছে কি আর্সেনাল আছে, ফিউচারিস্টিক আর্সেনাল আছে, মানে যেটা আমরা চিন্তা কল্পনার বাইরে আর কি। আমি এখানে আমেরিকার হয়ে কথা বলছি না, এটা ইউনিভার্সাল একটা তত্ত্ব, যেটা আমি বলি নন বায়াসড, সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। সেখানে দাঁড়িয়ে আমেরিকা রাইট নাও ইজ কন্ট্রোলিং এগেইন দ্য ওয়ার্ল্ড, যেটা মধ্যখানে হাত থেকে বেরিয়ে গিয়েছিল, এই ব্রিক্স, ডলার অলসো, ডলার থিং। কারণ কি আমেরিকা ডলার যেটা আছে সুপ্রিমেসি, সেটা কোনো ছাড়তে চায় না, তো সেটাও একটা কারণ। তো এনিওয়ে, আমি আজকে এটা আপাতত ব্রিফ রাখছি। তো নেক্সট আপনারা যদি কমেন্ট করেন তো অন দ্যাট বেসিস আই উইল গেট ব্যাক টু ইউ অন আ নেক্সট পডকাস্ট অর হোয়াট ইউ কল। টিল দেন, বাই। সাবস্ক্রাইব করুন চ্যানেল, আর যত সাবস্ক্রাইব করবেন নতুন নতুন পয়েন্টস নিয়ে আমরা আসবো অ্যালং উইথ মাই টিম। বাই, টেক কেয়ার।